আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিয়ে আসলাম আবারও একটি খুব মজাদার রেসিপি। সন্ধ্যার নাস্তা এবং চায়ের সাথে এই আলুর চমচাগুলা খাওয়া যায়। তো শুরু করা যাক। এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, সরষের তেল দিয়ে ভালোভাবে আমি একত্রে এগুলোকে মিশিয়ে নিব, যেন কোনো কিছুই আস্ত আস্ত না থেকে যায়। খুব মজাদার মুসমুসে একটি রেসিপি। আপনারা চাইলে সন্ধ্যার নাস্তা হিসেবে বা মেহমানদের চায়ের সাথে এই মজাদার রেসিপিটা দিতে পারেন। তো আমি একত্রে এগুলোকে ভালোভাবে মেখে নিব, যেন আলুগুলো আস্ত থেকে না যায়। তারপর আমি একটি ডো তৈরি করে নিব। দিয়ে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিব লবণ, দিয়ে অল্প অল্প পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব, যে নরমও হবে না বেশি শক্ত হবে না। এই তো আমার ডো তৈরি। বেশি শক্তও হয়নি, বেশি নরমও হয়নি। তারপর আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিব। ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা দিয়ে আমি একটি বেশি পাতলাও না বেশি গাঢ়ও না একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটি রুটি বেলে নিব, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। এই যে আমার রুটিটা খুব পারফেক্টভাবে বেলা হয়ে গেছে। এখন আমি একটি মগের সাহায্যে বা আপনারা চাইলে একটি কাপের সাহায্যে গোল গোল করে নেবেন। তারপর আমি যেই আলুর পোরটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিব, দিয়ে মাঝখান থেকে একটি ভাঁজ করে দিব। খেয়াল রাখতে হবে যেন আলুর পোরটা বেরিয়ে না যায়, বেশি চাপ দেওয়া যাবে না। এই তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। তারপর একটি প্যানে তেল গরম করে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দিব। ডুবো তেলে সবগুলা ভেজে নিব। এই তো আমার সবগুলা দেওয়া শেষ। আমি চুলার আঁচ মিডিয়াম রাখবো, যেন ভিতরেরটা মচমচে হয়ে ওঠে সুন্দরভাবে। তারপর আমি উল্টে পাল্টে দিব, যেন কোনো সাইড দিয়ে পুড়ে না যায়, সব দিক দিয়ে যেন মুচমুচে হয়। তারপর সবগুলো এক এক করে এইভাবে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার আলুর চমচা। খুব মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে, খেতেও খুব মজাদার। সন্ধ্যার নাস্তা হিসাবে এবং চায়ের সাথে বেশ জমেই যাবে। এই তো ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে, মুচমুচে হয়েছে। ভিউয়ার্স, যদি রেসিপি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন। আল্লাহ হাফেজ।